করবার ও নবীজি আপনি আমার জান আপনি আমার জান গো নবীজি আপনি আমার জান ও নবীজি আপনি আমার জান মারহাবা আল্লাহ 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 কত কষ্ট করলেন নবীজি উহুদের ময়দানে আর কত কষ্ট করলেন নবীজি উহুদের ময়দানে মারহাবা আল্লাহ গগন মুবারক শহীদ করলো গগন মুবারক শহীদ করলো কাফের বেঈমান ও নবীজি আপনি আমার জান আপনি আমার জান গো নবীজি আপনি আমার জান ও নবীজি আপনি আমার জান আল্লাহ আল্লাহ জোরে আপনার জন্য করতে পারি আপনার জন্য করতে পারি আমার জান কুরবান আয় গো নবীজি আপনি আমার জান মারহাবা আল্লাহ আল্লাহ আপনি মেহেরবান গো নবীজি আপনি মেহেরবান ও নবীজি আপনি মেহেরবান রাখবানি চরণে নবীজি রাখবানি চরণে ও নবীজি রাখবানি চরণে আল্লাহুম্মা সাল্লাম আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন। বলেন ভাইরা মা বোনদের ওখানে স্টাফ পর্যাপ্ত প্রয়োজন মা বোনদের জায়গা হচ্ছে। আচ্ছা আপনাদের ভলান্টিয়ার ভাইদেরকে বলা হয়েছে আপনাদের যে কাজটা বলতে হয়েছে আপনাদের সেই কাজটা তাড়াতাড়ি করে দেন, কারণ কি প্যান্ডেলের সামনে দিয়ে মহিলারা ঘোরাফেরা করতেছে, এতে মুসলমানদের ঈমান নষ্ট হয়ে যাবে। আর মা বোনদেরকে উদ্দেশ্য করে বলতেছি আপনারা পর্দাহীন অবস্থায় বাহিরে ঘোরাফেরা করবেন না, আপনারা পর্দাশীল অবস্থায় ঘোরাফেরা করবেন। মৌলানা সাহেব যা বললেন মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। এই দুনিয়ার মুসলমান ভূকৃষ্ণাপুর ইউনিয়নের জাকিরিন আশিকিন মুহিদ্দিন বাবাজিরা গো, আজকে আপনাকে কবরের মধ্যে আজকে আপনাকে যখন কবরের মধ্যে ফেলে আসবে এ দুনিয়ার মুসলমান, আজ আপনি মারা যাইবেন, আপনার যে শত্রু ছিল শত্রুর ঘরেও যদি শত্রু থাকে আজকে আপনাকে দেখার জন্য তারা এক নজরে চলে আসবে, আপনাকে দেখার জন্য সবাই আসবে, আপনার বাসা বাড়িতে হইচই লেগে যাবে।
আপনি তখন জীবিত থাকবেন না। ও আমার মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে দেন। আপনাকে আজকে দুনিয়ার বুক থেকে চিরতরে বিদায় করে দেবে। বাজান, দুনিয়াকে কিছুক্ষণের জন্য ভুলে যান। মনে করেন আপনি এই দুনিয়ার বুকে আর নাই। বাজান, এই দুনিয়াটা সারা জীবন থাকার জন্য না। এই দুনিয়াটা সারা জীবন আমরা থাকবো না। আজ হোক কাল হোক যেতে হবে। কোনো দুধের বড়াই করলে কাজ হবে না। আমরা যারা মায়ের বুকের দুধ খেয়ে উঠেছি, মায়ের বুকের দুধ খেয়ে যারা আমরা এই পর্যন্ত বড় হয়েছি, বাজার কালকে একটা ফেসবুকের মধ্যে দেখলাম 2.5 বছরের একটা শিশু, তাকে নির্যাতন করে মেরে ফেলা হয়েছে। বাংলাদেশের মুসলমান এত নিষ্ঠুর হয়ে গেছে। আজ হোক কাল হোক, বাজার ওই শিশুটার জায়গায় আপনাকে নিজেকে নিয়ে যান। দেখেন ওই শিশুটার জায়গায় যদি আপনি থাকতেন কেমন লাগতো বাজার আপনার তখন। আমার ভূপৃষ্ঠপুর ইউনিয়নবাসীরা, টাঙ্গাইলের মুরব্বী জাকিরিন আশিকিন বাবারা, গভীর মনোযোগ দিয়ে দেন। আপনার বাড়ির উঠানে আজকে বহুত ভিড় হয়ে গেছে। আপনার আত্মীয় স্বজনরা আপনাকে দেখার জন্য আসছে। আপনার বাড়িতে আজকে মারাত্মক হইচই, কাজ হবে না। আপনি এই দুনিয়ার বুকে নাই, কথা কন ঠিক কিনা? আপনি আমি কি এই দুনিয়ার মধ্যে সারা জীবন থাকবো নাকি? যেতে হবে না। কে কে থাকবেন? 2 হাত তুলেন। ও আমার কৃষ্ণ ইমন জাকিরিন আশিকিন বাবাজিরা, এই দুনিয়ার বুক থেকে চিরতরে বিদায় নিতে হবে। এই দুনিয়ার বুকে যে একবার জন্ম হয়েছে তার কবরে যেতে হবে, কি হবে না? তার আমল নামা জারি হয়ে আছে কি আছে না? আমার ভাইয়েরা আমার, এই দুনিয়াটা সারা জীবন থাকতে পারবো না। আপনার বাড়ির পাশে কেউ যাবে গরম পানি করার জন্য, কেউ যাবে বাড়ির আঙিনায় বাঁশ কাটার জন্য, আবার কেউ যাবে মসজিদ থেকে একটা 4 চাকার পালকি আনতে। পালকিটা চিনেননি? চিনেন? কি পালকি বলেন তো? ওই পালকিতে 4টা চাকা থাকে। হতে পারে ওই 4টা পয়া, ওই 4টা পয়া তো চলতে পারে না। ওই 4টা পর চলতে গেলে একটা মাধ্যম দরকার। যেমন আপনার চাচা, আপনার খালাতো ভাই, তালতো ভাই, যাই হোক 4টা চাকা লাগে। যেতে হবে না? বাজারে এত বড়াই কিসের? কিসের বড়াই? আমরা মাটির মানুষ, চলে যেতে হবে। এই পৃথিবীর মধ্যে একজনই শুধু নূর নিয়ে জন্ম হয়েছিলেন। সে কে বলতে পারেন? আওয়াজ তুলে বলেন, সে কে? নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। আমার নূর নবী রহমাতুল লিল আলামিন যখন এই দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হলেন, এই সূর্যে যে আলো দেয়, এই সূর্যে কি আলো দেয় দেখছেন? দিনে দেখেন কত সুন্দর আলো হয়ে যায়, তার থেকে বেশি উজ্জ্বল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা যায় আমার দয়াল নবী নূর নিয়ে পৃথিবীতে আসছে। ঠিক না ভাই? ঠিক। আমরা ইমানদারের সঙ্গে মৃত্যুবরণ করতে চাই না। আচ্ছা, আমার দয়াল নবীর একটা পাগল ছিল, জানেননি পাগলটার নাম কি? বলি তো ভাই। ওই পাগলটার চেহারা খুবই কালো ছিল, খুবই। তার কণ্ঠ ভালো ছিল না, কোনোদিন ভার্সিটিতে পড়ে নাই, স্কুল কলেজে পড়ে নাই, স্ত্রী পুত্র পরিবার পরিজন তার কিছুই ছিল না। বাজান, তার নাম হলো আশিক রাসূল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বলেন। বেলালের মতন আশিক যদি আমরা হইতাম, এই দুনিয়ায় নবীর দেখা পাইতাম। আল্লাহু আকবার বলেন। আমরা নবীর দিদার চাই কি চাই না? আমরা দয়াল নবীকে স্বপ্নে যুগে হলো দেখতে চাই কি চাই না? আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন এই দুনিয়ার বুক থেকে চিরতরের জন্য বিদায় হয়ে গেলেন।
আমার নবীর মুয়াজ্জিন, চিনেন নবীর মুয়াজ্জিন বেলাল, সেই বেলাল ইসলামের প্রথম মুয়াজ্জিন ছিল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর ওফাতের পরে নবীর রওজা মুবারকের পাশে, নবীর মসজিদের পাশে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন। তখন ইসলামের খলিফা ছিলেন খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। খলিফাতুল মুসলিমিন আবু বকর মসজিদে নববী থেকে নামাজ পড়ে বের হয়েছে। নামাজ পড়ে দেখতেছে, আয়েশা দেখে নবীর মসজিদের সামনে বেলাল হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন। আবু বকর ডাক দিয়ে কয়, বেলাল তোমার মাথায় পোতলা কেন? ছোট্ট একটা পোতলা বেলাল মাথায় নিয়ে হাজির হয়েছে। নবী নাই, চলে যাবে সিরিয়ার দামেস্কে। কোথায় যাবে? সিরিয়ার দামেস্কে। খলিফাতুল মুসলিমিন আবু বকর ডাক দিয়ে কয়, বেলাল তোমার মাথায় পোতলা কেন? বেলাল ডাক দিয়ে কয়, আবু বকর, ও আবু বকর, মদিনায় থাকবো না, চলে যাব সিরিয়ার দামেস্কে। খলিফাতুল মুসলিমিন আবু বকর ডাক দিয়া কয়, কেন বেলাল মদিনায় থাকবা না কেন? তোমাকে কেউ কি মারছে, না তোমাকে কেউ কি গালমন্দ করেছে, না তোমার টাকার অভাব, না তোমার পয়সার অভাব? বলো বেলাল, আমি নবীর মসজিদের বাইতুল মাল থেকে তোমাকে কিছু মাসিক চাঁদা হিসেবে ধার্য করে দেওয়া হইবে। বেলাল ডাক দিয়ে কয়, আবু বকর দুনিয়ার কোন সম্পদের মায়া আমার নাই, দুনিয়ার কোন সম্পদের অভাব আমার নাই, আমার একটা মাত্র অভাব দিতে পারবা না রে আবু বকর। আবু বকর ডাক দিয়া কয়, কিরে বেলাল তোমার কিসের মায়া, তোমার কিসের অভাব? বলো বেলাল। বেলাল কান্দে আর চোখের পানি ফেলে বলে, আবু বকর রে, নবী নাই, আমি আজান দিলে নবী আর মসজিদে আসেন। আল্লাহু আকবার কম। আমি আগে আজান দিতাম, আজান শেষ করে দেখতাম আমার নবী নামাজের জন্য মসজিদে এসে গেছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি বেলাল এখন আজান দেই, এখন আমি বেলাল আজান দিয়ে আমার নবীকে দেখি না। আমার মনে অনেক কষ্ট আবু বকর, আমি এই রওজার পাশে মসজিদের পাশে আর আজান দিতে পারবো না। আবু বকর ডাক দিয়া কয়, কিরে বেলাল তুই কি নবীর একাই ভালোবাসিস? আমাদের মনে কি নবীর জন্য ভালোবাসা নাই? বেলাল ডাক দিয়া কয়, আবু বকর, ও আবু বকর, তোমরা নবীর রওজা দেখলে সহ্য করতে পারো, কিন্তু আমি নবীর রওজা দেখলে সহ্য করতে পারি না। একবার আওয়াজ তুলে কন্যা আল্লাহু আকবার। বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, এই দুনিয়ায় নবীর দেখা পাইতাম, হায় এই দুনিয়ায় নবীর দেখা পাইতাম। একটা জবানও বন্ধ রাখবেন না, সবগুলা জবান ধরে ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিন আবু বকর যে কথা সেই কাজ। আবু বকরের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। কোথায় চলে গেল? সিরিয়ার দামেস্কে। সিরিয়ার দামেস্কে চলে গেল। 3 মাস পরে আল্লাহর নবী বেলালকে স্বপ্ন দেখায়। আল্লাহু আকবার কর। আল্লাহর নবী বেলালকে স্বপ্ন দেখায়, কিরে বেলাল কেমন জুলুম করতেছস? তোর কি মনে চায় না আমি নবীর রওজা জিয়ারত করার জন্য? আরো জোরে করলে সুবহানাল্লাহ। বেলালের মতো আশিক
যদি আমি হইতাম এই দুনিয়ায় নবীর দেখা পাইতাম। বেলাল যখন দেখলো আল্লাহর নবী তাকে স্বপ্ন দেখাইছে, কিরে বেলাল তুই আমার সাথে এটা কেমন জুলুম করতেছস? আমার উফরতের পরে তোর কি মনে চায় না আমি নবীর জিয়ারত তোর নসিব হোক? বেলাল আজান দে, কতদিন পর্যন্ত তোর আজান শুনি নাই, একটু চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বেলাল একটা লাফ দিয়া উঠে গেছে, স্বপ্ন থেকে উঠে বেলাল সামান্য অজুটা করছে। গভীর রাত্র সিরিয়ার দামেস্ক থেকে 3 দিন 3 রাত পর্যন্ত দৌড়ে দৌড়ে মদিনায় গেছে। মদিনায় যাইয়া তাহাজ্জুদের সময় মদিনায় পৌঁছাইছে। শুধু খাওয়া ছাড়া কোনো বিশ্রাম করে নাই, খাবার তো দূরের কথা, পানি পর্যন্ত পান করে নাই। শুধু কোন রকম ওই দৌড়ের ভিতরে নামাজটা পড়ছে উজু কইরা, এইটুক সময় পর্যন্ত নামাজ পড়ে আর দৌড়ায়। 3 দিন 3 রাত পর্যন্ত বেলাল দৌড়ায়। দৌড়াইতে দৌড়াইতে মদিনায় আসছে। আয়েশা নবীর রওজা মুবারকের আজ থেকে 1400 বছর আগের কথা। নবীর রওজা মুবারক তখন একটা জালি মুবারক দিয়ে ঘেরা ছিল। নবীর রওজা মুবারক একটা কাঠের জালি দিয়ে ঘেরা ছিল। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিবের রওজা মুবারক একটা কাঠের জালি দিয়ে ঘেরা ছিল। আল্লাহর নবী বেলালকে স্বপ্ন দেখানোর পরে বেলাল সেই ওই দয়াল নবীর রওজা মুবারকের পাশে যাইয়া ওই দয়াল নবীর কাঠের জালি মুবারক এইভাবে দইরা মাথা টুকাইয়া টুকাইয়া কাঁদতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী গো, আপনি বেলাল আমাকে ডাকেছেন, আপনি বেলালকে অধমকে স্মরণ করেছেন, আমি আপনার জিয়ারতের জন্য হাজির হয়ে গেছি। আরো জোরে বলল সুবহানাল্লাহ। হযরতে বেলাল নবীর মসজিদের পাশে আইসা তাহাজ্জুদের সময় চলে এসেছে। আপনারা জানেন মক্কা মদিনায় তাহাজ্জুদের ওয়াক্তের আজান হয়, হয় কি হয় না? এখনো হয়। হাজী ভাইরা যে আছেন এখানে, সভাপতি যে ছিল হাজী ভাই, বিশেষ অসুস্থতার কারণে আমাদের সভাপতি মাওলানা মুফতি হাফেজ দেলোয়ার সাহেব, খাদেম বিশ্ব জাতীয় মুরিদ দরবার শরীফ, এলাইপুর দরবার শরীফের মুরিদ, আমাদের চুরি গেলি কিছুক্ষণ আগে আমাদের বড় ভাই বয়ান রাখলেন। যাই হোক, আলহামদুলিল্লাহ আপনারা বয়ান শুনে এই পর্যন্ত এসেছেন, এত কষ্ট করে এই ঠান্ডার ভিতরে বসে আছেন। মনে করেন কি আমাদের দয়াল নবী আমাদেরকে কবুল করে নেয়? কর্ষিকও করে নেয়। আমাদের দয়াল নবী যেমন তেমন বন্ধু ছিল না আল্লাহ। আমার দয়াল নবী যখন উহুদের পাহাড়ে আমার দয়াল নবী ইসলামের দাওয়াতের জন্য গেলেন তায়েফের ময়দানে, তখন একদল কাফের ছিল, দয়াল নবীকে ইসলাম প্রচার করতে দিবে না। ওই কাফেররা দূর থেকে ঢিল মারছে। কি মারছে? ঢিল মারছে। ওই ঢিলের আঘাতে আমার দয়াল নবী রক্তাক্ত অবস্থায় হয়ে গেছে। দয়াল নবী আঘাত সহ্য করতে পারে নাই। আল্লাহ দরবার থেকে জিবরাইলকে পাঠাই দিলেন, জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার বন্ধু কষ্ট হইতেছে। সুবহানাল্লাহ। জিবরাইল যত দ্রুত পারছে 40,000 ডানা কাজে লাগাইছে। 40,000 ডানা দিয়ে আসমান থেকে আমার দয়াল নবীর কাছে আসছে। আইসা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি একবার হুকুম দেন, আপনি যদি হুকুম দেন এই তায়েফবাসীকে ধ্বংস করে দেব। আমার নবী এমন মায়ের একটা নবী ছিলেন, যে নবী বলে, না জিবরাইল, এরা আমাকে না জেনে ভুল করে ঢিল মেরেছে, আল্লাহ আপনি এদের গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ কইতেন না? যারা আমার দয়াল নবীকে ঢিল মারছে দূর থেকে, তাদেরকে গুনাহ মাফ করতে পারে। কেমন নবী ছিলেন? আজকে আমাদের গায়ে কেউ ঢিল মারে, আমি তো মোর আগে দর পিড়ে যাবে।
কতক্ষণ ঠিক কিনা? তো মনে করেন যে একটা পাগলা গারোতে কিছু লোক রাখছে, এখন আরো কিছু পাগলা লোক আইলে মানে ওই কিছু ওয়াবি রাখছে, ওয়াবিদের কথা বলতে ভুল হবে, কিছু নবী বিরোধী লোক রাখছে একটা পাগলা গারোতে। বাংলাদেশের সরকার তো আমাদের জন্য মিলাদ ক্যাম্প জায়েজ করে দিয়েছে, সুবহানাল্লাহ কইতেন না? মসজিদে এখন মিলাদ ক্যাম্প হয় না? যে মিলাদ ক্যাম্প করে না তারা ডাইরেক্ট পুলিশের দায় করে দিল, তারপর যা করা পুলিশ করবে। কথা কোন ঠিক কিনা? এমন ওয়াহাবিরা আমাদের দয়াল নবীর মিলাদ সম্পর্কে, এই মিলাদকে লুকানোর জন্য কত পর্যন্ত হাদিস ব্যবহার করছে, কিন্তু পারে না। তাদের সাথে সরকার সহ প্রশাসন সহ তাদেরকে নিয়ে দুইজন বাস হইল, জিজ্ঞাদের সুন্নিদের না ওয়াহাবিদের? আওয়াজ তুলে কর কাদের? আমরা নবীর সৈনিক না? আমরা নবীর জন্য জীবন দিতে তৈরি আছি না? কে নবীর জন্য জীবন দিতে তৈরি? দুই হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, বিশ্বনবী খাজা বাবা ফরিদপুরি, নারায়ে তাকবীর। হাত নামান যাক। আলহামদুলিল্লাহ, আপনি আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকল বলেন আমিন। যাই হোক, যে কথা বলতেছিলাম, তখন মক্কা মদিনায় তাহাজ্জুদের নামাজের আজান হয়। মদিনায় তাহাজ্জুদের নামাজের আজান দেওয়ার জন্য মুয়াজ্জিন আসলেন। আইসা দেখে নবীর মুয়াজ্জিন দয়াল নবীর রওজা মোবারকের জালি মোবারক ধরে টুকাই কাঁদতেছে। ওই মুয়াজ্জিন তো দেখে চিৎকার মারে কয়, মদিনাবাসী দেখা যাও কারা এখানে চলে এসেছে। নবীর মুয়াজ্জিন বেলাল ফিরে আসছে। এই কথা শুই না মদিনাবাসীর ঘর থেকে ময় মুরব্বী সাহাবীরা, নামি দামি সাহাবীরা, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার বয়স আল্লাহ 250 বছর দান করেছিলেন, একবার আওয়াজ তুলে কন্যা সুবহানাল্লাহ। এইরকম নামি দামি সাহাবীরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা, যাদের নাম বলা সম্ভব না, এরকম নামি দামি সাহাবীরা চলে আসছে। আয়েশা দেখে নবীর মুয়াজ্জিন বেলাল নবীর রওজা মোবারকের জালি মোবারক ধইরা টুকাইয়া কাঁদতেছে। আবু বকর ডাক দিয়া কয়, বেলাল তোমাকে কতদিন পর্যন্ত দেখি না? শুধু 3 মাস পর্যন্ত দেখে নাই। বলে, বেলাল তোমাকে মনে হচ্ছে আমরা যুগ যুগ ধরে দেখতেছি না। একবার আওয়াজ তুলে কন্যা আল্লাহু আকবার। বলতেছে, বেলাল তুমি তাহাজ্জুদের সময় মক্কা মদিনায় আসলাম, তোমাকে কতদিন পর্যন্ত দেখি না, তোমার আজান আমরা কতদিন পর্যন্ত শুনি না। আল্লাহু আকবার বলেন। কষ্ট হইতেছে আপনাদের বাজার? এত ঠান্ডার মধ্যে বসে আছেন বাজার, আমরা এরকম বসেছি, অনেক মাহফিলে গেছি। আমি গুনাহগার, আপনাদের মাঝে শরকত ভাইয়ের মাধ্যমে এসেছি এখানে। আল্লাহ তাকে হায়াত দারাজ করুন, সকলে বলে আমিন। আমরা যার বাড়িতে বর্তমানে মাহফিলে আছি, স্বপন ভাইয়ের বাসায়, তার বাসভবনে হাজির হয়ে গেছি আমরা। বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণ, শওকত ভাই এবং স্বপন ভাই এত সুন্দর একটা জান্নাতের বাগান সাজাইছে। এটার 8তম প্রতিষ্ঠা বার্ষিকী। এই প্রতিষ্ঠা বার্ষিকী এসে আমরা আমাদেরকে ধন্য মনে করি না? এই জান্নাতের বাগান তারা সাজাইছে, কত অর্থ গেছে, কত পরিশ্রম গেছে। তার সাথে জাকিররাও কাজ করেছে। যারা এই মাহফিলের পিছিয়ে খেটেছে তাদেরকে আল্লাহ হায়াত দারাজ দান করুক। আরো জোরে কোন আমিন। এই মাহফিলটা প্রতি বছর হোক, আমরা চাই কি চাই না? আরো জোরে কোন চাই কি চাই না? আলহামদুলিল্লাহ,
আপনারা যে আওয়াজ তুলছেন মনে হচ্ছে আগামী বড় হবে। সুবহানাল্লাহ কইতেন না? আগামীবার মাহফিলটা হোক আমরা চাই তো, এরকম সুন্নি মাহফিল তামাম বাংলাদেশে হোক আমরা চাই না? যাই হোক, আমি বিশ্ব জাকির মঞ্জুর দরবার থেকে আসার সময় একটা লাশ দেখেছিলাম। একটা লাশ একটা টিনের সাথে একটা বাঁশ, ওইরকম বাঁশ টিন, ওই বাঁশের সাথে ঝুলানো অবস্থায়, হাঁটু গেরা অবস্থায়। এটা কোনো মুসলমানের কাজ হতে পারে? এটা কাদের কাজ? ইমানদের না? আরে লোকটার দোষ ছিল, হতে পারে লোকটা জেনাকারী, হতে পারে লোকটা খারাপ, চুরি করতো, তার জন্য তাকে এরকম পিটানো অবস্থায় গলার ফাঁসি দিয়ে এইভাবে একটা মানে হয়। আল্লাহ এইভাবে আমাদের কারোকে যেন মৃত্যুবরণ না দেয়। সকলে বলে আমিন। আমাদের আল্লাহ রাব্বুল আলামিন যেন জুমার দিন নামাজ অবস্থায় মৃত্যু দেয়। সকলে বলে আমিন। রমজান মাসে নামাজগত অবস্থায় যেন মৃত্যু দেয়। সকলে বলে আমিন। এইরকম মৃত্যু আমরা চাই কি চাই না? এরকম বাজান যদি মৃত্যু হয়, আপনারা যদি এক মুসলমান অন্য মুসলমানের জন্য বিপদে আগায় আসতে পারেন, আপনারা যদি ওই মুসলমানের জন্য কেউ ওই মুসলমানকে নির্যাতন করতেছে, বাজার ওকে মাইরেন না। এটা বলতে গিয়ে যদি আপনাকেও দু একটা মাইর ধরে দেয়, চিন্তা করবেন না। দয়াল নবী কিন্তু এরকম বহুত মাইর খাইছে, তারপর সে ইসলাম প্রচার বাদ দিছে। ইসলাম প্রচার করার জন্য 63 বছর জিন্দিগিতেও একটা মিথ্যা কথা বলে নাই। সিরিকে তিনি আমার দয়াল নবী রহমাতুল লিল। আমরা সেই নবীর উম্মত, আর এখন আমাদের কথায় কথায় মিথ্যা কথা বাইর হয়ে যায়। বাজারে একটা মিথ্যা কথা ডাকতে হইলে আর 10টা মিথ্যা কথা বলা লাগে, ঠিক কিনা? যাক, আল্লাহ পাক রব্বুল আলামিন মিথ্যা কথা বলা থেকে আমাদের হেদায়েত দান করুক। সকলে বলেন আমিন। এই দুনিয়ার মুসলমান ভূকৃষ্ণাপুর টাঙ্গাইল ইউনিয়নবাসীর বাবাজিরা, আমার দাদু ভাইরা, গভীর রজনীতে আপনারা বসে আছেন। যেই কথা বলতেছিলাম, খলিফাতুল মুসলিমিন আবু বকর নবীর রওজা মুবারকের সামনে আইসা বেলালকে ডাক দিয়া কয়, বেলাল তুমি আজান দাও, কতদিন পর্যন্ত তোমার আজান শুনি না? বেলাল, আমি আগে আজান দিতাম, আমার নবী মসজিদের সামনে হাজির হয়ে যাইতো। আমি এখন আজান দিলে আল্লাহর নবী মসজিদে আসে না, আমার নবীকে আর মসজিদে দেখি না। কেন দেখি না বেলাল? আমি অধমের মনে এমন একটা আশা, আমার দয়াল নবীর দিদার যদি সারাক্ষণ পাই, দয়াল নবীকে যদি সামনে বসাইয়া আমার দয়াল নবীর সামনে আমি বেলাল সারাক্ষণ যদি বসে থাকি, তখন আমার দয়াল নবীর নূরের চেহারা দেখার স্বাদ মিটবে না। একবার আওয়াজ তুলে কন্যা সুবহানাল্লাহ। এমন নূরের নবী আমার নবী ছিলেন গো। ও আমার মা বোনেরা, গভীর মনোযোগ দিয়া দেন। রঙের বাহারে কত দেখাইবেন গো মা? ও মা, যেই ঘরে আপনি একদিন লাল সাদা শাড়ি পরে ঢুকছিলেন গো মা, যেদিন বিদায় নিয়ে চলে যাইবেন, ওই ঘর থেকে আপনি একদিন সাদা কাপড়ের কাফন করে বের হবেন, ঠিক কিনা? আর রঙের বাহার দেখাইবেন না গো মা। আজকে আপনি শাশুড়ি আছেন, কাল এখন বর্তমানে আপনি শাশুড়ি আছেন, আপনার ঘরে 2টা মেয়ে আছে, একটা ছেলে আছে, ওই 2টা সন্তান, 2টা কন্যা সন্তান বিবাহ দিয়েছেন। আপনার জামাইটা যখন, ওই 2 সন্তানের জামাই যখন আপনার বাড়িতে আসবে, আপনি তখন ভালো মহব্বত করবেন, ভালো আদর যত্ন করবেন।
কিন্তু আপনার ছেলের বউ যখন আপনার ঘরে আসবে আপনার আর মায়া থাকবে না। কেন মায়া থাকবে না? কারণ সে অন্য একজনের ছেলে মেয়ে, ঠিক কিনা? সে একজন অন্য একজনের ছেলে মেয়ে না। আপনার ঘরে ছেলে আছে, ছেলের বউকে চাকরানির মতো খাটাইবেন আর নিজের মেয়েকে অন্য ঘরে রানীর মতো দেখতে চান না? আরে ভাই, এই যুগ, বর্তমানে এটাই যুগ। তাম বাংলাদেশে শাশুড়ি নিজের বউকে হত্যা করে ফেলতেছে, আর নিজের মা, নিজের ছেলে নিজের মাকে মারতেছে। এটার কারণ কি? মূল কারণ কি? মহব্বতের বিনিময়ে। আমার দয়াল নবী বলেছেন, আল্লাহ আল্লাহ ইমান বিমান নাই মহব্বত না। যার অন্তর নবীর মহব্বত তার নাই ইমান নেই, ঠিক করে বলে। যার অন্তর নবীর মহব্বত নাই তার ইমান থাকবে। তাই আগে মহব্বত, তারপর ইবাদত। বাজার সবসময় মনে রাখবেন, মহব্বত থাকলে ইবাদতের দাম থাকবে, আর মহব্বত না থাকলে ইবাদতের কোনো দাম থাকবে। আগে মহব্বত, তারপর ইবাদত। মহব্বতের মূল্যটা বাজার কত বড় আমরা যদি জানতাম। আমার দয়াল নবী যাকে সৃষ্টি না করলে 18,000 মাখলুকাত কিছুই সৃষ্টি করতো না। আমার দয়াল নবী বলেছেন, তোমরা পিতা মাতার খেদমত করবা। যুবক যারা আছেন তাদেরকে বলতেছি, আপনারা মা বোনদেরকে একটু নেক নজরে দেখবেন, কারণ হবে। আর যদি জান্নাত ওই মাটাকে আপনার নিজের মাথায় করে রাখতে পারেন, আপনার জান্নাতকে ঠেকাইতে পারবে। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। ওই মাকে যারা কষ্ট দেয় তারা জীবনে কিচ্ছু করতে পারবে না। আরে কিছু করতে পারবে, মসজিদের ইমাম সাহেব 4,000 টাকা বেতন পাইয়া তার মাকে, স্ত্রী সন্তানকে সুন্দরভাবে তারা জীবনযাপন করতেছে। কিন্তু দেখা যায় চাকরিবিধি বর্তমান যারা আছে 50,000 60,000 টাকা বেতন পাইয়া তার মা থাকে বৃদ্ধাশ্রমে। ওই 1,000 টাকা কোনো কাজে আসবে? কথা বলে। মসজিদের ইমাম সাহেব 4,000 টাকা বেতন পাইয়া মায়ের মুখে হাসি ফোটাইয়া চলতেছে, আবার 50,000 টাকা বেতন পাইয়া তার মাকে বৃদ্ধাশ্রমে পাঠায়। এটা চলে না কুলাঙ্গার? আল্লাহ আমাদের হেদায়েত দান করুক। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমরা মা বাবার খেদমত করতে চাই কি চাই না? এ দুনিয়ার মুসলমান, আমার জাকিরিন আশিকিন মুহিবিন বাবাদিরা, যেই কথা বলতেছিলাম, আবু বকর ডাক দিয়া কয়, বেলাল আজান দাও, কতদিন পর্যন্ত তোমার আজান শুনি না? তোমার আজানটা দিয়া আমাদের মদিনাবাসীর পরানটা জুড়াইয়া দাও। বেলাল ডাক দিয়া কয়, আজান দিতে পারবো না। আমি আজান দিলে যদি নবী মসজিদে আসে তাহলে আমি আজান দিতে রাজি আছি। তখন ময় মুরব্বী সাহাবী হযরতে সালমান ফারসি রাহমাতুল্লাহ আলাইহি, যার হায়াত আল্লাহ 250 বছর দান করেছিলেন, সেই সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে কয়, আবু বকর, বেলাল আমাদের কারো কথায় আযান দেবে না, তোমরা যাও, চলে যাও, যায় দেখো মা ফাতেমার ঘরে হযরতে হাসান হুসাইন আছে কিনা। আল্লাহু আকবার কন। আপনারা দেখবেন, সন্তান যখন ভূমিষ্ঠ হয়, ওই সন্তানের চেহারা মায়ের দিকে যাবে, নইলে বাবার দিকে যাবে, নইলে চাচার দিকে যাবে, নইলে দাদার দিকে যাবে, নইলে নানার দিকে যাবে। ইমাম হাসান রাহমাতুল্লাহ আলাইহির চেহারা মোবারক আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের মতো দেখা যাইতো। একবার আওয়াজ তুলে কন্যা সুবহানাল্লাহ। ইমাম হাসান হুসাইনের ঘরে খবরটা চলে গেল। মা ফাতেমার ঘরে ডাক দিয়া কই, ও মা ফাতেমা, ইমাম হাসান হুসাইন ঘরের মধ্যে আছে কিনা দেখো। ইমাম হাসান হুসাইন ঘরের মধ্যে আছে কিনা তোমরা দেখো। মা ফাতেমা ইমাম হাসান হুসাইনকে ঘরের মধ্য থেকে বাহির করলো। খলিফাতুল মুসলিমিন আবু বকর
ইমাম হাসান হোসাইনকে লইয়া মদিনার রওজার পাশে আসছে, নদীর রওজার পাশে যেখানে বেলাল রাদিয়াল্লাহু আনহু আছে। ইমাম হাসান হুসাইনকে দেখা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু লাফ দিয়ে উঠে গেছে। উঠে যাইয়া ইমাম হাসানের বুকের মধ্যে মাথা টুকাইয়া টুকাইয়া কান্না শুরু করেছে। একবার আওয়াজ তুলে কান্না, আল্লাহু আকবার। বাজানো ইমাম হাসানের বুকের মধ্যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মাথা দিয়ে কান্না শুরু করেছে, ডাক দিয়া কয়, ও নবীর নাতি, ও নবীর নাতি গো, আপনি নবীর আওলাদ, কি করে আপনি আমাকে আযান দেওয়ার কথা বললেন না? আমি আযান দিলে আমার নবীকে আমি আগে মসজিদে পাইতাম, এখন আমি আযান দেই, আমার নবী মসজিদে আসে না, আর আমার নবী নামাজে দাঁড়ায় না। আমি আযান দিলে আমার নবী মসজিদে আসে না। হাসান রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কয়, হৃদয়টা ভেঙে দিয়া কয়, ও নানার মুয়াজ্জিন, নানার মুয়াজ্জিন, তুমি যেই কণ্ঠে আমাদের নানাকে আযান শুনাইতা, তোমার যেই কণ্ঠে আমাদের নানাকে আযান শুনাইতা, ওই কণ্ঠ দিয়া আমাদেরকে তুমি একটু আযান শোনাও। আযান শুনতে মন চায়, আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কয়, ও নানার মুয়াজ্জিন, আযান দাও। আমরা মদিনাবাসীরা কতদিন পর্যন্ত তোমার আযান শুনি না, তোমার আযানটা দাও, আমাদের কলিজাটা দয়া কইরা ঠান্ডা কইরা দাও। আরো করে কোন সুবহানাল্লাহ। ইমাম হাসান হুসাইনের অনুরোধ পাইয়া, ইমাম হাসান হুসাইনের হুকুম লইয়া বেলাল মিনারায় উঠছে। মিনারায় উঠা আযান দিবে, আযান ধরে শুরু করলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আযান ছড়িয়ে গেল মদিনায়। আবার বেলালের আযানের ধ্বনিতে শোনা যায়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মদিনার ময় মুরব্বী সাহাবীরা, মহিলারা পর্যন্ত মদিনার মসজিদের দিকে কান লাগাইছে। কই কিরে, নবী মসজিদের দিক থেকে বেলালের কান্নার আযানের কান্না শোনা যায়, আযানের ধ্বনি শোনা যায়। বেলাল যখন আযানের ধ্বনিতে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মদিনার ময় মুরব্বী মহিলারা পর্যন্ত নবীর রওজা মুবারকের দিক ধরে মারতে সুবহানাল্লাহ গান। বেলালের আযানের ধ্বনিতে যখন আবার বেজে উঠল, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মদিনাবাসীরা কান্নার রোল শুরু করে দিয়েছে। নবীর ওফাতের পরে মদিনাবাসীতে ওই রকম আর কান্না হয় নাই। নবীর ওফাত মোবারকের পরে সাহাবীরা তখন পর্যন্ত ওইভাবে আর কোনোদিন কান্না করে নাই। আবার যখন বেলাল আযান দিতে গিয়ে বলল, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মদিনার মাটিগুলো থরথর থরথর করে কেঁপে উঠেছে। আল্লাহু আকবার। আস্তে কইরা বেলাল মিনারাই থেকে অজ্ঞান হয়ে পড়ে গেছে, জমিনের মধ্যে পড়ে গেছে। বেলালের যখন হুঁশ আসলো, বেলাল দেখতে পায় সে দয়াল নবীর রওজা মুবারকের সঙ্গে, জালি মুবারকটার সঙ্গে। হুঁশটা ফেরার পরে বেলাল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী গো, আপনি আপনাকে জিয়ারতে দেখার জন্য ডাকছেন, গোলাম আপনার কদমে হাজির হয়ে গেছে। জিয়ারত আমি করেছি গো নবীজি, ও নবী গো, এখন আমাকে বিদায় দেন।
ওই পাগল নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন আবার সিরিয়ার দারুশকে। ওই নবীর পাগল সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাস পরে নিজের কলিজা ফেটে মৃত্যুবরণ করেছিল। নবীর বিরহ সহ্য না করতে পেরে, নবীর বিরহ বেদনা সহ্য না করতে পেরে কলিজা ফেটে গেছিল। কলিজা ফেটে আত্মহত্যা কলিজা ফেটে সে মৃত্যুবরণ করেছিল। এমন কষ্ট নবী নাই, আর এই দুনিয়ার কোনো কিছুর অভাব ছিল না। তার টাকা পয়সা নবী, অর্থ সম্পদ নবী, নিজে জীবন স্কুল কলেজে কোনোদিন ভার্সিটিতে পড়ে নাই সেই লোকটা নবীকে এত পরিমাণ ভালোবেসেছে। দুঃখের বিষয় পাগল সাহাবীকে নবীর বিরহ বেদনা সহ্য না করতে পেরে কলিজা ফেটে মৃত্যুবরণ করেছিল। আবার নবীর সেই পাগল সাহাবী, নবীর একটা পাগল উট ছিল। নবীর বিরহ যাতনার পরে সেই উটটার চোখ দিয়া অজস্রে পানি জমিনের মধ্যে পড়ত। সেই উটটার পানি দিয়ে অজস্র নয়নে পানি পড়তে পড়তে একদিন উটটা দয়াল নবীর ওই বিরহ সহ্য না করতে পেরে দয়াল নবী দুনিয়া থেকে চলে গেছে। সেটা উটটা বিশ্বাস করতে পারে না যে আমার দয়াল নবী চলে গেছে, কিন্তু এটা বাস্তব। সেই উটটা একটা কূপের ভিতরে ঝাঁপ দিয়ে আত্মহত্যা দিয়েছিল। দুঃখের ভিতরে হলো সত্যি এটা। কাল কিয়ামতের ময়দানে আমার দয়াল নবী ওই উটটাকে নিয়ে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। একটা উট, একটা পশু, একটা প্রাণী আমার নবীকে চিনল, কিন্তু আমরা মানুষ হইয়া নবীকে চিনলাম না। কথা বলেন ঠিক কিনা?